Good morning, everyone. I am Bipul Das, a student of University BTN Evening College from first semester BEd section. Today, I will discuss about topic of type of text. বিষয়টি আলোচনা করার আগে আমি ধন্যবাদ জানাই আমার পথ প্রদর্শক ডক্টর অনুরুদ্ধ বর্মন মহাশয়কে আমাকে এত সুন্দর একটি বিষয়ের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে মিনিং অফ টেক্সট বা বিষয়ের অর্থ নিয়ে আলোচনা করছি। একটি বিষয় বা টেক্সট পঠন পদ্ধতির মূল উপাদান। এর সাহায্যে লেখকের বক্তব্য বা মেসেজ পাঠকের কাছে পৌঁছায়। টেক্সট বলতে একটি রচনা, যেটি ছোট গল্প, প্রবন্ধ, কবিতা বা রচনার অংশবিশেষ হতে পারে। এটির একটি সীমিত দৈর্ঘ্য থাকবে, তবে মোটামুটিভাবে কয়েকটি একসঙ্গে সাজিয়ে দিলেই তার টেক্সট বা রচনা বলা যাবে না। এর কয়েকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেগুলি হলো: এটি একটি সাধারণ প্রসঙ্গযুক্ত হবে বা কমন কন্টেন্ট, এতে একটি অনুমান থাকবে, সংযুক্ত থাকবে, এতে একটি প্যাটার্ন বা শৈলী থাকবে। তারপর আমি টাইপ অফ টেক্সট বা বিষয়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। টেক্সট বা বিষয় নানা ধরনের হতে পারে, সেগুলির মধ্যে আমি 6টি টাইপ অফ টেক্সট নিয়ে আলোচনা করছি। প্রথমত ন্যারেটিভ টেক্সট বা আখ্যানধর্মী, দ্বিতীয়ত এক্সপোজিটরি বা ব্যাখ্যানধর্মী টেক্সট, তৃতীয়ত ডেসক্রিপটিভ টেক্সট বা বর্ণনাধর্মী, চতুর্থ সাজেস্টিভ টেক্সট বা ইঙ্গিতবাহী, পঞ্চম এম্পিরিক্যাল বা পরীক্ষামূলক বা গবেষণামূলক টেক্সট, ষষ্ঠ কনসেপচুয়াল বা ধারণামূলক টেক্সট। প্রথমে আমি ন্যারেটিভ টেক্সট বা আখ্যানধর্মী বিষয় নিয়ে আলোচনা করছি। সাধারণভাবে আখ্যান বলতে গল্পকথনকে বোঝায়। এর মূল ব্যাপার হলো কোনো প্রকৃত বা কাল্পনিক ঘটনার বিবরণ। কোনো ঘটনার কথা যেন একে অপরকে জানাচ্ছে। এতে দুজন অবশ্যই থাকবে, একজন বক্তা বা কথক, অপরজন শ্রোতা। উভয়ের কথা বলার মাধ্যমে আখ্যান এগিয়ে চলে। ন্যারেটিভ বা আখ্যানধর্মী রচনার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ব্যালাড বা গাথা, ফেবল বা উপকথা, মিথ বা কিংবদন্তি। এছাড়াও ছোট গল্প, দীর্ঘ কবিতা, ছোট সত্য কাহিনী বা অনেক। তারপর পরবর্তী যে টাইপ, ব্যাখ্যানধর্মী বিষয়। এই বিষয়টি হলো, এই ধরনের রচনা মূলত কোনো চিন্তন প্রক্রিয়াকে উৎকর্ষ দান করে। এই ধরনের রচনা জ্ঞানমূলক, বিশ্লেষণ ভিত্তিক, বিজ্ঞানের কোনো বিষয়, কোনো ঐতিহাসিক তত্ত্ব, ভাষা সম্পর্কিত আলোচনা করা হয়ে থাকে এই ব্যাখ্যানধর্মী টেক্সটে। তৃতীয় যে টাইপ, সেটি হচ্ছে ডেসক্রিপটিভ টেক্সট। এই বর্ণনাধর্মী টেক্সটটি সাধারণত নানা বিষয়ের বর্ণনা এর অন্তর্ভুক্ত হতে পারে, যেমন প্রাকৃতিক দৃশ্য, স্থলভাগের চিত্র, জনজাতির বিবরণ, কোনো ঘটনা, কোনো পদ্ধতি, কোনো বস্তু বা কোনো প্রতিষ্ঠান প্রবৃত্তির যে কোনো বর্ণনা এর অন্তর্ভুক্ত হতে পারে। যেমন জলধর সেনের হিমালয় ভ্রমণ কাহিনীতে বিভিন্ন পাহাড়ি জনপদের বর্ণনা, বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের বর্ণনা, অ্যান্টার্কটিকা অভিযানের বর্ণনা। চতুর্থ যে টাইপ, সেটি হলো সাজেস্টিভ বা ইঙ্গিতবাহী। এই ধরনের রচনায় কোনো রকম চূড়ান্ত প্রমাণ না দেখেই কোনো ঘটনা বা বিষয়ের সম্ভাব্যতা সম্পর্কে ইঙ্গিত দেয়। হতে পারে একটি সম্ভাবনা এইসব রচনায় পাওয়া যায়। ভবিষ্যৎ চিন্তাভাবনার ইঙ্গিত এইসব রচনায় থাকে। স্পষ্ট করে বলা না গেলেও অনুমান বা ইঙ্গিত দেওয়া এই ধরনের রচনার বৈশিষ্ট্য। বিশেষ করে বিজ্ঞানীরা তাদের গবেষণার চূড়ান্ত ফল পাওয়ার আগেই কিছু কিছু ইঙ্গিত দেন ও কিছু অর্থবহ শব্দ ব্যবহার করে থাকেন। পঞ্চম যে টাইপ, সেটি হলো এম্পিরিক্যাল বা গবেষণামূলক বা পরীক্ষামূলক। এই পাঠটি সাধারণত
পরীক্ষা ও পর্যবেক্ষণের ভিত্তিতে গঠিত একটি সংগঠিত রূপ মাত্র। পরীক্ষা ও পর্যবেক্ষণ ভিত্তিক কোনো রচনা হলো পরীক্ষামূলক পাঠের উদাহরণ। এই ধরনের রচনায় বেশ কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, এই ধরনের রচনা একেবারেই যুক্তি নির্ভর ও বিজ্ঞানসম্মত। 2 নম্বর, কোনো অস্পষ্টতা বা অনুমান এই ধরনের রচনায় থাকে না। 3 নম্বর, প্রমাণের উপর ভিত্তি করেই এগুলি লিখিত। 4 নম্বর, স্বচ্ছ ধারণার উপর পুরোপুরি প্রতিষ্ঠিত। ষষ্ঠ যে বিষয় সেটি হলো কনসেপচুয়াল বা ধারণামূলক পাঠ। ধারণামূলক পাঠ বা বিষয়বস্তুটি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে গেলে ধারণামূলক পাঠের একান্তই প্রয়োজন। বিষয়টি বুঝে তার অন্তর্নিহিত ধারণা আমরা গ্রহণ করতে পারি। এই ধরনের পাঠের সঙ্গে বেশ কিছু মূল্যবান বিষয় জড়িত রয়েছে, যেমন বিষয়টির কাঠামো, নথিপত্র নির্বাচন, নির্ভুল ও সঠিক কর্মসম্পাদন, সুদক্ষ লেখক, কৌতূহলী পাঠক ইত্যাদি। পরিশেষে বলা যায় যে আমি যে টাইপগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে কোনো বিষয় সহজে পড়তে বুঝতে সাহায্য করবে। তো আমার টপিক ছিল এতটুকুই, টাইপ অফ টেক্সট। আমি আপাতত এতটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।